এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা পৃথিবীতে একমাত্র অবিকৃত ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কুরআনুল কারীম। মহান রাব্বুল আলামিন এই কিতাবকে হিফাজতের দায়িত্ব নিয়েছেন। সেজন্য আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, কিয়ামত পর্যন্ত আল কুরআনুল কারীম থাকবে অবিকৃত। আল কুরআনুল কারীমের একটি বাক্য, না শুধু বাক্য নয়, একটি শব্দও যদি কেউ পরিবর্তন করতে চায়, একটি হরফ যদি কেউ পরিবর্তন করতে চায়, তা সে পারবে না। কারণ মহান রাব্বুল আলামিন লক্ষ লক্ষ আদম সন্তানের বক্ষে ধারণ করিয়েছেন আল কুরআনুল কারীম। সেই কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তাহারি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, এয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম ও চকোলেটস। আজ এই মঞ্চে পারফর্ম করবে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। গতকালও তারা পারফর্ম করেছিল। গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য 3 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। বিচারক হিসাবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় পর্ব শেষ হলো। প্রিয় দর্শক, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেখান থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে, যতক্ষণ না বিচারক তাকে থামতে বলবেন। প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি মাদারীপুরের ছোট্ট শিশু হাফেজ হুসাইন আহমদকে। মঞ্চে আসছে হাফেজ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে প্রশ্ন করব সেখান থেকে তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله أخرجكم من بطون أمهاتكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون. من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله
وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون حسبك صدق الله العظيم ছোট্ট শিশু হুসাইন আহমদের তিলাওয়াত কেমন হয়েছে আজ জেনে নিব ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, হুসাইন আহমদ কেমন তিলাওয়াত করেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। হুসাইন আহমদ এই ছোট্ট শিশু কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করার সাথে সাথে যে কোনো জায়গা থেকে আলহামদুলিল্লাহ এভাবে তারা ধারাবাহিকভাবে পড়ে যেতে পারে। আল্লাহ শুক্রিয়া আদায় করি। হুসাইন আহমদ, তুমি ইনশাল্লাহ চেষ্টা করো, সামনে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করবে ইনশাল্লাহ। মোহতারাম বিচারক মুফতি মিজানুর রহমান, হুসাইন আহমদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? অসম্ভব সুন্দর তেলাওয়াত করেছে হুসাইন আহমদ। আমার কাছে মনে হয়েছে গত পর্বের চেয়েও সে আরেকটু অ্যাডভান্স, সে এগিয়ে যাচ্ছে। আমরা চাই তুমি এগিয়ে যাও আরও সাহস নিয়ে, আরও সুন্দরভাবে তুমি এগিয়ে যাও। হাফেজ মাওলানা আবু ইউসুফ, এখন তুমি যতই সামনের দিকে যাবে প্রতিটা পর্ব কিন্তু তোমার জন্য অত্যন্ত কঠিন। আমরা চাই তুমি শেষ পর্যন্ত থাকো, এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, হুসাইন আহমদ খুব ভালো তেলাওয়াত করেছে। সামনের দিকে খুব সাবধানের সাথে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। হুসাইন আহমদ, আজ ফলাফল আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তুমি যেন সামনে এগিয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের সেই ছোট্ট প্রতিযোগী হুজাইমা ইবনে মাতলুব। মঞ্চে আসছে হাফেজ হুজাইমা ইবনে মাতলুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে আকাশ বলে আমি সুন্দর, টলটলে জলের এই সুন্দর হ্রদ বলে আমি সুন্দর, সবুজ বনভূমি বলে আমি সুন্দর, কিন্তু সবাই বলে আল কুরআনুল কারীমের তিলাওয়াত সুন্দর। প্রিয় দর্শক, খুজাইমা ইবনে মাতলুবের তিলাওয়াত আমার কাছে বেশ ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের কাছে কেমন লেগেছে জেনে আসি। সাহসের সাথে সে তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। খুজাইমা, তুমি এগিয়ে যাও। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ মৌলভীবাজারের বন্ধু। বিগত পর্ব তোমার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, আজকের ব্যতিক্রম নয়। এরপরও আমরা চাই আরও ভালো করো, মন থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান। একটু, যদিও তুমি জানো যে একটু যেখানে তোমার থেমে যাওয়ার যে অবস্থাটা, এখানে 1-2 নাম্বার কেটে যাওয়ার মতো কিন্তু বিষয় এখানে আছে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আর তোমার পড়া যে অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নেই, তোমাকে আরও বেশি যত্নবান হতে হবে। ওস্তাদুল হুফাজ। হুজাইমা খুবই সতর্ক, খুব শক্ত প্রতিযোগী আলহামদুলিল্লাহ। সে যদি একটুখানি থেমে গেছিল, কিন্তু সাথে সাথে আবার সে সেটা ইনশাল্লাহ ধরে নিছে আলহামদুলিল্লাহ। তো এটাও যাতে না হয়, তুমি খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। সামনে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে একজন মুহাক্কিক হাফেজ আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং প্রতিযোগীর ওমরা পালনের সুযোগ। এছাড়াও অসংখ্য পুরস্কারের ছড়াছড়ি রয়েছে এ আসর জুড়ে। আমরা আজ এই মঞ্চে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স দেখছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী রেজাউল করিমকে। হাফেজ রেজাউল করিম আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আবু রাহাত, তোমার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। রেজাউল করিমকে ধন্যবাদ। গত পর্বে একটু ব্যস্ততা ছিল, এখন একটু কম।
আর তোমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আরেকটু প্র্যাকটিস করার জন্য। তা আমার মনে হলো যে অনেকটাই করেছো, কিন্তু আরও লাগবে। ঠিক আছে, এগিয়ে যাও ইনশাল্লাহ। আমার কাছে অনেক ভালো লেগেছে। মুফতি মিজানুর রহমান। সত্যি রেজাউল করিমের একটু ব্যতিক্রমী তার আওয়াজ, এবং এটা খুবই মন কাড়ে। হ্যাঁ, খুবই দারাজ গলায় সে তেলাওয়াত করে। আর একটু কঠিনভাবে তুমি সাধনা করো, তাহলে ইনশাআল্লাহ তুমি পরিপূর্ণ কামিয়াবি তুমি লাভ করবে। আমরা সেটাই চাই। ধন্যবাদ। হাফিজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আজকে যে তেলাওয়াত সে উপহার দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে বিদেশি উন্নত মানের কোনো হাফেজ বা কারি তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আজকে তেলাওয়াত অনেক ভালো হয়েছে। তো এগিয়ে যাও, ইনশাল্লাহ আরও ভালো করবে আশা করছি। ওস্তাদুল হুফাজ, রেজাউল করিমের তিলাওয়াত সম্পর্কে আপনি কিছু বলুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে রেজাউল করিম, বরাবরের ন্যায়। আলহামদুলিল্লাহ, সে যদি তার এই ধারাবাহিকতাকে ধরে রাখতে পারে, সে ইনশাল্লাহ একদিন আন্তর্জাতিক অঙ্গনে ইনশাল্লাহ বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে আনবে ইনশাল্লাহ। আমি দোয়া রইল। রেজাউল করিম, আজ ভালো করেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাতকে। হাফেজ আবু রাহাত। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, সব ঠিক আছে তো? জি। কোনো ভয় নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى. قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى. فتولى فرعون فجمع كيده ثم أتى. قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى. فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى. قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا. وقد أفلح اليوم من استعلى. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى. قال بل
فأوجس في نفسه خيفة موسى حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। আবু রাহাত ছোট্ট একটি শিশু, সিরাজগঞ্জের প্রতিযোগী, তার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমানের অভিমত জেনে নিচ্ছি। হাফিজ আবু রাহাত আজকে যে তেলাওয়াত শুনিয়েছে, আমার কাছে আমি আসলে কিভাবে ব্যক্ত করব সেই ভাষাটাই হারিয়ে ফেলেছি। এই বাচ্চা, আমি যতটুকু জেনেছি যে কোরআন আলো ইনস্টিটিউটেরই একজন সন্তান, এখানকারই একজন শিক্ষার্থী। সে এইভাবে যদি গড়ে ওঠে আমাদের সন্তানরা, তাহলে আমাদের আর ভয়ের কোনো কারণ নেই। আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে যাতে ইসলামের দায়ী হিসাবে কবুল করেন, আমিন। আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে বলেই সে এত সুন্দর তেলাওয়াত উপহার দিতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন এরকম কোরআনের শিল্পী দান করেন। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, আবু রাহাতকে অনেক ধন্যবাদ। এতটুকু ছোট শিশু যে এত সুন্দর তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের সঠিক ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আবু রাহাত, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটস। আমরা এই আসরে শুধু প্রতিযোগীদেরকেই পুরস্কৃত করব এমন নয়, প্রতিযোগীদের ওস্তাদরাও পুরস্কৃত হবেন নানাভাবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদরা পাবেন পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী মোটরসাইকেল, পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছিলাম। এবারে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে রাজশাহীর প্রতিযোগী সাদুল্লাহ, হাফেজ মোহাম্মদ সাদুল্লাহ। পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل ادعوا الذين زعمتم من دونه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا. وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا. وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها
الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ সাদুল্লাহ, আজকের প্রকৃতির মতোই সুন্দর তিলাওয়াত তোমার কাছ থেকে পেয়েছি। সম্মানিত উস্তাদজি, সাদুল্লাহর আজকের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, আমি তো আশান্বিত ছিলাম যে সায়াদুল্লাহ গত পর্ব থেকে এই পর্বে আরও উন্নত করবে। আমার মনে হচ্ছিল গত পর্বের থেকে বেশি একটা উন্নত করতে পারেনি সে। মদের মধ্যে ওমা মানে আনা আর নুরসিলা বিলায়াতে ইল্লা টানস মানে আনারটা মত করো নাই। ওমা মানে আনা এখানে মত আছে না, তো ইল্লা আন কাজ্জাবা এখানেও মধ্যমন ফাসেল, আগেরটা মধ্যমন ফাসেল, আগেরটা ধরনের পরেরটা দস্য। আরও কিছু সমস্যা আছে, তো সামনের দিকে আরও খুব সুন্দরভাবে এগুলি খেয়াল করে ইনশাল্লাহ তেলাওয়াত করতে হবে। এগিয়ে দেখা যাক কী হয়, আল্লাহ তোমার ভাগ্যে কী রাখছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, সাদুল্লাহ উস্তাদজি যে সমস্ত তোমাকে বলেছেন সেগুলি তুমি যদি খেয়াল করে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাও তাহলে তুমি ভালো করবে আমার বিশ্বাস। জি ইনশাআল্লাহ, তুমি চেষ্টা করে যাও ইনশাআল্লাহ। দোয়া করবেন হুজুর। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমরা অনেকেই মনে করি যে একটা ছেলে যখন লোকমা খাবে, ভুল হবে, তখনই সে বাদ যাবে বা তার নাম্বার কাটা যাবে। কেউ যদি লোকমা না যায় তাহলে তার নাম্বার কাটা যাবে না। বিষয়টা কিন্তু এরকম না। যেখানে অনেক খুঁটিনাটি বিষয় রয়েছেন, তার ওয়াকফ, তার ইয়াদা, এরপরে তার যে বাচনভঙ্গি, হ্যাঁ, এবং তার শোটটাও কিন্তু একটা পর্যায়ে দেখা হয়। তো যাই হোক, আমার মনে হয় বাবা আরও তোমার অনেক মেহনত করতে হবে ইনশাআল্লাহ, তুমি অনেক ভালো করবে। মুফতি মিজানুর রহমান, হতাশ হওয়ার কিছুই নেই। তুমি যতটুকু করেছো, এই মঞ্চে দাঁড়িয়েছো, এগুলোও অনেক কিছু। হ্যাঁ, সামনে তুমি এগিয়েও যেতে পারো। দেখো তোমার ভাগ্যে কি আছে, আল্লাহ তোমার ভালো করুন। অনেক অনেক ধন্যবাদ। সাদুল্লাহ, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ সহায়, আল্লাহ তোমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর চমৎকার সব তিলাওয়াত আমরা শুনেছি। এবার ফলাফল ঘোষণার পালা। গত পর্বের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী 3 জনকে বেছে নিয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী আজ বিদায় নেবে তাদের জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং সেভয় আইসক্রিমের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স।
আমি ফলাফল ঘোষণার আগে আজকের 5 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাচ্ছি। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমার বামে রয়েছে মাদারীপুরের প্রতিযোগী হাফেজ হোসাইন আহমদ, মৌলভীবাজারের প্রতিযোগী খুজাইমা ইবনে মাতলুব, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী রেজাউল করিম, এবং তারপর রয়েছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবুর আহাদ, এবং সর্বশেষে রয়েছে রাজশাহীর প্রতিযোগী সাদুল্লাহ। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সিরাজগঞ্জের ছোট্ট প্রতিযোগী আবুর আহাদ। পিএইচপি কোরআনের আলো, আবুর আহাদকে অনেক অনেক অভিনন্দন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমার বাম পাশে দুজনের মধ্যে রয়েছে হুসাইন আহমদ এবং খুজাইমা ইবনে মাতলুব। এই দুজনের মধ্যে একজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কে? সামান্য একটু হোঁচট খাবার জন্য এই পর্ব থেকে বিদায় নিচ্ছে হুসাইন আহমদ। হুসাইন আহমদের জন্য অনেক অনেক সমবেদনা। আমি আশা করি ভবিষ্যতে সে ইনশাআল্লাহ আরও ভালো করবে। আর পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে খুজাইমা ইবনে মাতলুব, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। বাকি দুজন তোমরা চলে এসো এই পাশে। বাকি রয়ে গেল দুজন, একজন সাদুল্লাহ এবং অপরজন হচ্ছে রেজাউল করিম। এই দুজনের মধ্যে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে রাজশাহীর প্রতিযোগী সাদুল্লাহ। তার জন্য অনেক অনেক সমবেদনা। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবার জন্য আবুর আহাদের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি তুলে দেওয়া হলো। যারা এই পর্ব থেকে বিদায় নিচ্ছে সেই দুই প্রতিযোগীকে আগরার গিফট বক্স এবং সেভয়ের গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কারের চেক। পিছিয়ে পড়া বা এগিয়ে চলা, এর মধ্যে থেমে থাকে না জীবন। জীবন এগিয়ে চলে, ঠিক তেমনি এগিয়ে চলেছি আমরা। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 এগিয়ে চলেছে সেরা প্রতিযোগীর খোঁজে। আজকের মতো বিদায় নিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকেও। আগামী দিন একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় চোখ রাখুন, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।